মন্টাক নামে একটি শহর, যেখানে ম্যাডি নামে একটি মধ্যবয়সী মেয়ে বাস করে। তার উপরে ও একা থাকে। কিন্তু সমস্যা হচ্ছে, কিছু মাস ধরে ম্যাডি ওর প্রপার্টির ট্যাক্স ঠিকমতো প্রদান করছে না, যার ফলে সরকার থেকে অর্ডার আসে ওর গাড়ি সরকারের দখলে নিয়ে যাওয়ার। কিন্তু ম্যাডি কিছুতেই সে কার দিতে না চাওয়ায় সরকারি লোকটাকে অনেক ইনিয়ে বিনিয়ে তার মন গলানোর ও খুব চেষ্টা করে, যাতে সে ওর বলার ভঙ্গিতে সে পুরোপুরি ইমপ্রেস হয়ে যায়। এক পর্যায়ে সে একটু নরম হবে, এমন সময় ম্যাডির বয়ফ্রেন্ড অর্ধনগ্ন অবস্থায় বাড়ি থেকে বের হয়ে আসে এবং এই অবস্থা দেখে লোকটি তখন শক্ত হৃদয় আরও কঠিন হয়ে যায় এবং এক পর্যায়ে সে ওর গাড়িটি সে নিয়েই ছাড়ে, কারণ একটি মাত্র কার ছিল যা ওর মায়ের দেওয়া। আর এই একটি মাত্র কারই ওর উপার্জনের একমাত্র মাধ্যম ছিল। কিন্তু আজ ওর মা বেঁচে না থাকায় ওর মায়ের বাড়িটি বাঁচাতেও ওকে ব্যাংকে লোনও পরিশোধ করতে হয়, যার কারণে এই কার দিয়ে ওকে দৈনিক উপার্জন করতে হয়। কিন্তু আজ সেই কারটিকেও ব্যাংক জব্দ করায় ম্যাডিকে কষ্ট করে প্রতিদিন এখন স্কেচ করে ওয়ার্কে যেতে হয়। তো সবকিছু মিলিয়ে ম্যাডির মুড মেজাজ সবসময় গরম হয়ে থাকে, এটা ভেবে যে ও কীভাবে এখন কার ছাড়া উপার্জন করবে আর কিভাবে বা বাকি 3 মাসের মধ্যে লোন পরিশোধ করে ওর মায়ের দেওয়া শেষ স্মৃতি বাড়িটিকেও বাঁচাবে। আর এর প্রভাব গিয়ে পড়ে ওর কর্মের উপরে, যার কারণে দোকানে এক কাস্টমার এলে তার সাথে ও খারাপ আচরণ করা শুরু করে। তখন দোকানের ওনার দেখে ওকে ওয়ার্নিং দেয় যাতে ও আচরণ আরও সাবধান হয়। কিন্তু ম্যাডি সবকিছু বুঝেও নিজেকে কন্ট্রোল করতে পারছে না, যেমন পরিস্থিতিতে কিভাবে নিজেকে সামাল দিবে। তো এভাবে অনেকদিন সময় পার হতে থাকলে তার কিছুদিন পরই ম্যাডি ওর বেস্ট ফ্রেন্ড থেকে অনলাইনে জানতে পারে যে এমন এক প্যারেন্টস যারা অনেক ধনী, তারা একটি আধুনিক অনেক এক্সপেন্সিভ গাড়ি তারা ফ্রিতে দিচ্ছে, তবে তাদের একটি কন্ডিশন আছে, আর তা হলো তাদের বোকাশোকা এক সহজ সরল একমাত্র 19 বছরের ছেলে রয়েছে, যাকে ইমপ্রেস করতে হবে, এমনকি তাকে ডেটে নিয়ে যেতে হবে, তাকে আগ্রহশীল করতে হবে। আর এই কন্ডিশন সাকসেস করতে পারলেই তবেই না সে এই গাড়িটি পাবে। এই কথা শুনে ম্যাডির বেস্ট ফ্রেন্ড ওকে অনেক বুদ্ধি দিলে ম্যাডি তখন অনেক চিন্তা ভাবনা করে দেখে যে ওকে ওর মায়ের ঘরটি বাঁচাতে হলে এই মুহূর্তে ওর গাড়িটি খুব দরকার। আর এই ভেবেই অমনিও তাদের সাথে দেখা করতে স্ক্যাচি করে ম্যাডি সারা রাস্তা পাড়ি দিয়ে তাদের কাছে পৌঁছে যায় এবং অবশেষে ম্যাডি তাদের সাথে দেখা করতে এলে প্যারেন্টসরা ওকে দেখা মাত্রই ওর এজ জিজ্ঞেস করে, কারণ তাদের কম বয়সী ছেলেকে ইমপ্রেস করতে তাদের একটি কম বয়সী মেয়ে প্রয়োজন। তখন ম্যাডি বলে যে ও 32 বছরের একটি মধ্যবয়সী মেয়ে, আর তাদের বোকাশোকা ছেলেকে চালাক বানাতেই ওর মতো মেয়ে ও তার জন্য পারফেক্ট হবে, কারণ তারা তো মেয়ে চাচ্ছে না, বরং তারা তাদের ছেলেকে সোশ্যাল বানাতে চাচ্ছে। তখন প্যারেন্টসরা ওর এই কথা শুনে তারা অনেক ভেবেচিন্তে এরপর ওর কথায় রাজি হয়ে যায়। এরপর তারা তাদের লাজুক ছেলের সম্পর্কে ওকে সমস্ত ডিটেলস খুলে বলে যে তাদের ছেলের নাম পার্সি, কিন্তু বড় হওয়া পর্যন্ত সে কারোর সাথে মেশে না, এমনকি এখনও তার পর্যন্ত একটি গার্লফ্রেন্ডও নেই। সারাদিন ঘরে বসে গেমস খেলা ছাড়া সে বাইরের দুনিয়া সম্পর্কে পুরোই অজ্ঞ। তার থেকে বড় কথা হচ্ছে বাবা মার হেল্প ছাড়া সে নিজে থেকে কিছু করারই সাহস পায় না কখনো। আর তাই ছেলেকে কলেজে ভর্তি হওয়ার আগে বাবা মা চায় যে তাদের ছেলে একটু সোশ্যাল হোক, নিজেকে নিজে হ্যান্ডেল করা শিখুক এবং তার কোনো সঙ্গী হোক। আর এসব শুনে ম্যাডির সাথে সাথে রাজি হয়ে যায়, কারণ ওর কাছে এসব ছেলেকে মানুষ করা ওর বা হাতের খেল, কেননা ও অনেক ছেলের সাথে থেকেছে এবং এই বিষয়ে ও অনেক এক্সপিরিয়েন্স আছে। সেদিক থেকে এত অল্প বয়সী ছেলেকে হ্যান্ডেল করা তো ওর কাছে কোনো বিষয় মনে না হওয়ায় বাবা মাও শেষ পর্যন্ত ম্যাডির কথায় তারা ভরসা পায়। এরপর তারা ওকে এই শর্ত দেয় যেন এই বিষয়ে তাদের ছেলেকে কোনো কিছুই জানতে দেওয়া না হয়। তো ম্যাডিও এই কথা দিয়ে পরদিনই ও সেই মতো কাজে লেগে যায় এবং পার্সি যেখানে বেশিরভাগ সময় কাটায় ও পার্সি সেই বন্ধুর স্টলেই চলে যায় এবং সেখানে একটি কুকুর অ্যাডপ্ট করার কথা বলে ম্যাডি পার্সির সাথে ইচ্ছাকৃতভাবে ভাব জমানোর চেষ্টা করে। কিন্তু পার্সি কখনো এমন পরিস্থিতিতে না পড়ায় ও অনেকটা অস্বস্তি বোধ করতে শুরু করে এবং বারবারই ম্যাডিকে অ্যাভয়েড করার চেষ্টা করে, কিন্তু ম্যাডি তোর পেছনে আঠার মতোই লেগে থাকে এবং ওর সাথে আরও ক্লোজ হতে ম্যাডি পার্সিকে বাসায় পৌঁছানোর কথা বলে। বাট পার্সির ইচ্ছে না থাকা সত্ত্বেও অবশেষে অপারগ হয়ে ওর সাইকেল সহ ম্যাডির ভাড়া করা গাড়িতেই উঠে পড়ে
এরপর গাড়িটি মাঝপথে আসতে হঠাৎ পার্সি খেয়াল করে যে মেয়েটি ওর বাসার রাস্তা নয়, বরং ওকে অন্য কোনো দিক দিয়ে নিয়ে যাচ্ছে। এমনকি গাড়ির মধ্যে বিভিন্ন ধরনের হাতিয়ার দেখে পার্সি আরও ভয় পেয়ে যায়। আর এই ভয়ে এক পর্যায়ে ও মেয়েটির থেকে বাঁচতে ওকে পেপার স্প্রে করা শুরু করে। আর ম্যাডি ততক্ষণে ওর বাসায় চলে এলে গাড়িটি থামাতে ও প্রচণ্ড রকমের জ্বালাপোড়া চিৎকার করতে শুরু করে। পার্সি তখন ভয়ে বলে যে তুমি আমাকে কিডন্যাপ করতে এখানে নিয়ে এসেছ, আমাকে বেঁধে রাখতে। এ কথা শুনে ম্যাডি চেঁচিয়ে বলে যে না, আমি শুধুমাত্র তোমার সাথে লিভ টুগেদার করতে তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। এ কথা শুনে পার্সির এতক্ষণে ভুল ভাঙে এবং সাথে সাথে পানি স্প্রে করে ওর চোখের জ্বালাপোড়া ঠিক করে। এরপর ম্যাডি পার্সির মন গলাতে ওর ফেস নিয়ে খুব প্রশংসা করতে থাকে, যা শুনে পার্সির মন একটু গলে যায় এবং পরদিনই ওর সাথে ডেট করতে পার্সির দিনক্ষণ জানিয়ে খুশি মনে চলে যায়। আর এদিকে তো ম্যাডি ওর ফ্রেন্ডের সাথে এই বিষয়ে বাজে রকমের অনুভূতি নিয়ে গসিপ করা শুরু করে যে অল্প বয়সী ছেলে কতটা ভয়ঙ্কর হতে পারে। তো পরদিন দুজন সময় মতো দেখা করতে এলে পার্সি তো আগের দিন থেকে আজ আরও বেশি লাজুক হয়ে যায় এবং খুব প্রিপারেশন নিয়ে ম্যাডির সাথে দেখা করতে আসে। এরপর ওরা কিছুক্ষণ কথা বলার পর ম্যাডি ওকে আরও রোমাঞ্চক মুহূর্ত ফিল করাতে রাতের অন্ধকার একটি বিচে নিয়ে যায়, যেখানে ম্যাডির কাছে খুব ভালো লাগলো, কিন্তু পার্সি তো খুবই ভয় পেতে থাকে, কারণ ওখানে লেখা ছিল যে রাত 7টার পর এখানে থাকা খুবই বিপজ্জনক। আর তাই পার্সি বারবারই ও এই ভয়ে ওখান থেকে চলে যেতে চাইলে ম্যাডি ওকে আটকে রাখতে একজন সাহসী পুরুষ হতে বলে এবং রাতের অন্ধকারে ওকে পোশাক খুলতে বলে, কারণ দুজন এখন পানিতে সাঁতার কাটবে। আর একথা বলতে বলতেই ম্যাডি ওর সামনে পুরো কাপড়বিহীন হয়ে দাঁড়ালে পার্সি আরও স্তম্ভিত হয়ে যায় এবং ম্যাডির কথা অনুযায়ী ও কিছুক্ষণ পর কাপড় খুলে খুব ভয়ে ভয়ে পানিতে নামতে শুরু করে। তো দুজন খুব কাছাকাছি চলে এলে আর তখনই দেখে যে বিচে থাকা কিছু দুষ্ট ছেলে মেয়ে ওদের সমস্ত কাপড় নিয়ে ওদের ব্যঙ্গ করছে। আর পার্সি দেখে তো ওর হাত পা পুরো শুকিয়ে যায় এই ভয়ে যে কাপড়বিহীন ও এবার উঠবে কি করে। আর ওদিকে ম্যাডি ওগুলোকে শিক্ষা দিতেই সেই কাপড়বিহীন অবস্থায় ও উপরে উঠে আসে এবং এই অবস্থায় ও এক একটাকে ইচ্ছে মতো ধোলাই করতে শুরু করে, যা দেখে তো পার্সির পুরো গলা শুকিয়ে যায় যে এ আবার কি প্রকৃতির মেয়ে যে নগ্ন অবস্থায় সে ছেলেদের সাথে মারামারি করছে আর এই মেয়ের সাথে ও ডেট করতে এসেছে। এরপর ওদের ধুলাই করা শেষে ম্যাডি পার্সিকে ছুতে কাছে এলে পার্সি বারবারই ওকে দূরে যেতে বলে এবং ওকে রাক্ষসী নারী বলে মনে হয় ও ভয় পাওয়া শুরু করে। আর ওর এমন আচরণ দেখে ম্যাডি রাগান্বিত হয়ে ওকে রেখেই চলে যাওয়ার জন্য গাড়িতে স্টার্ট দেয়। পার্সি তো তখন ওই অবস্থায় ওর সাথে সাথে পানি থেকে উঠে আসে এবং ওই অবস্থায় ওকেও পোশাক দিয়ে যেতে বলে, সাথে ওর ফোনটিও। কিন্তু ম্যাডি ওর পোশাক ফিরিয়ে দিলেও বাট ওর ফোনটিও রেখে দেয়। আর এই ফোনটি না দেওয়ায় ওই অবস্থায় পার্সি ওর গাড়ির সামনে চড়ে বসে এবং ওর ফোনটি ওকে ফেরত দিতে বলে, কিন্তু ম্যাডি কোনো কথা না শুনে বরং আরও জোরে গাড়ি চালাতে থাকে, যে কারণে পার্সি চলন্ত গাড়িতে উঠায় ও মরার ভয়ে তখন আরও চিৎকার করতে শুরু করে এবং এক পর্যায়ে পার্সির চলন্ত ট্রেন দেখে ভয়ে আরও চিৎকার শুরু করে এবং শেষ পর্যন্ত ওর ফোন ফিরে পেতে তখন ওর সাথে লিভ টুগেদার করতে রাজি হয়। তো অবশেষে ম্যাডি পার্সিকে সেই উদ্দেশ্যে বাড়িতে নিয়ে এলে কিন্তু পার্সি তোর প্রত্যেকটি আচরণে ওর খুব অদ্ভুত লাগে। এক পর্যায়ে ম্যাডি ওকে ইমপ্রেস করার চেষ্টা করলে হঠাৎ ম্যাডি ওর জামা খুলতেই দেখে যে পার্সি বেশি উদ্বেগে ওর গায়ে লাল লাল র্যাশ ভরে গেছে। আর এই দেখে ম্যাডির সব চেষ্টা বিফলে চলে যায় এবং পার্সির গায়ে মলম মেখে দিতে শুরু করে এবং এরপর থেকেই পার্সির মনে ম্যাডির জন্য আস্থা বেড়ে যায় এবং দুজন অনেক আরও ক্লোজড হয়ে যায়। এতে করে পার্সি ধীরে ধীরে ম্যাডির প্রতি আরও দুর্বল হতে থাকে এবং একটু একটু ওর মধ্যে পরিবর্তন আসতে শুরু করে, সাথে সকল ভয়ও দূর হতে থাকে। আর এদিকে ম্যাডির এখনও গাড়ি না হতে ওর ইনকাম সোর্সও বাড়ছে না। ওদিকে কিছুদিন পরপরই ব্যাংক থেকে লোক আসা যাওয়া শুরু করে, হয় ট্যাক্স দিতে হবে নয়তো এই বাড়ির সরকারের হাতে চলে যাবে। আর ম্যাডিও তখন তাদের ভুলভাল বুঝিয়ে দুদিক ঠিক রাখতে সমান তালেও তাল মিলিয়ে চলতে থাকে, যাতে গাড়িটিও পায় এবং এতে ওর বাড়িটিও বাঁচে। তো আজ দুজনের সাক্ষাৎ করার কথা থাকলে দুজনেই খুব আগ্রহ করে সেজেগুজে দেখা করতে চলে আসে।
এরপর ওরা কিছুক্ষণ কথা বলার পর এক পর্যায়ে সেখানে একটি পিয়ানো থাকায় ম্যারি দেখেই মনে পড়ে যায় পার্সির প্যারেন্টসের বলা কথাগুলো, যে তারা ওকে জানিয়েছিল পার্সি খুব ভালো মিউজিক বাজাতে পারলেও কিন্তু সে কখনো এ বিষয়ে কখনোই আগ্রহ দেখায় না, কারণ তাকে উদ্বুদ্ধ করার মতো কেউ নেই বলে। এ কথা মনে পড়তেই ম্যারি তখন পার্সিকে অনুরোধ করে যে ওর জন্য হলো যেন আজ ও পিয়ানো বাজায়। পার্সি তখন ম্যাডিকে খুশি করতে ও শুধু মিউজিক না বরং সাথে গানও করা শুরু করে। আর ওর মধ্যে এত ট্যালেন্ট দেখে ম্যাডি সহ ওখানকার সবাই খুবই প্রশংসা করা শুরু করে। তো ওর গান শুনে ম্যাডি কিছুটা আবেগপ্লুত হয়ে গেল, কিন্তু পরক্ষণে আবার কিছু একটা ভেবে ও নিজেকে আবার সামলে নেয়। তো শুরুতে সবকিছু ঠিকঠাক চললো, সমস্যা বাদে খাওয়ার টেবিলে যখন পার্সি ওর সাথে প্রিন্সটন দেখা করার জন্য ম্যাডিকে আহ্বান করে, ম্যাডি তখন সেই বিষয়টি বারবারই ও অ্যাভয়েড করায় পার্সি মনে একটু ক্ষোভ জন্মে, কারণ ও চেয়েছিল পার্সি সেখানকার কলেজে ভর্তি হওয়ার পরই ম্যাডি যেন ওর সাথে যোগাযোগ ঠিক রাখে এবং ওর সাথে প্রায়ই দেখা করে। কিন্তু ম্যাডি তাতেও পিছপা হতে থাকায় পার্সি অভিমানে ওখান থেকে উঠে যায় এবং গাড়িতে বসে ও এক নাগাড়ে ওয়াইন খেতে শুরু করে, যা আগে কখনো খায়নি। এবং ম্যাডির উপর রাগ করে পার্সি একটি পার্টিতে যায় এবং সেখানে ওর এক স্কুল ফ্রেন্ডের সাথে ও একটি রুমে গিয়ে দরজা আটকে দেয়। আর ওদিকে ম্যাডি ওকে খুঁজতে খুঁজতে সে পার্টিতে চলে আসে এবং এক এক রুমে গিয়ে পার্সিকে খুঁজতে থাকে। এরপর দরজা ভেঙে দেখে যে ও একটি মেয়ের সাথে এক বিছানায় পেইন কিলার খেয়ে শুয়ে আছে। অমনি ম্যাডি ওকে বিছানা থেকে নামিয়েই ও সেই ওষুধ বমির মাধ্যমে বের করার চেষ্টা করে, কিন্তু ও নিয়ম ভঙ্গ করে রুমে ঢোকায় ওখানকার ম্যানেজার এসে ম্যাডির উপর আক্রমণ করতে যায়। আর পার্সি এই অবস্থা দেখে তখন তার গালে আঘাত করতে গিয়ে বরং সেই আঘাত গিয়ে লাগে ম্যাডির গায়ে এবং এর পরপরই পার্সির মন একটু যেন নরম হয়ে যায়, যার কারণে সারা রাস্তায় ও ম্যাডির দিকেই তাকিয়ে থাকে যে মেয়েটা ওর জন্য এত দূর পর্যন্ত যেতে পারে। আর এই প্রেক্ষিতেই পার্সি এবার প্রস্তুতি নেয় যে ওর সাথেও এক বিছানায় শুবে। আর এরই মাঝে পার্সি ওকে ভালোবাসার কথা জানালে ম্যারি যেন হঠাৎ ওর মন খারাপ হয়ে যায় এবং ওকে একটু সময় নিতে বলে ও বিষয়টি তখন এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তো পরদিন বাবা মা দেখে যে ছেলে কখনোই রুম থেকে বের হতো না, নিজের হাতে খাবার নিয়ে খেত না, সে আজ নিজে নিজে সবকিছু করছে, সাথে পার্সিকে আজ খুবই খুশি খুশি লাগছে। তো কথার ফাঁকে পার্সি যখন ওর প্যারেন্টসকে ওর পছন্দের কথা জানায় যে ওর থেকে বয়সে বড় একটি মেয়েকে অনেক পছন্দ করে আর তার জন্যই ও এই শহর ছেড়ে অন্য কোনো শহরে পড়তে যাবে না, একমাত্র ওর জন্যই ও এখান থেকে কলেজে লেখাপড়া করবে। তখন ছেলের একথা শুনে তো বাবা মার কপালে ভাঁজ পড়ে যায়, কারণ তারা এটা চায়নি যে তাদের ছেলে বয়সে বড় কোনো মেয়ের প্রেমে পড়ুক, এমনকি সে একটি ভালো কলেজ থেকেও বঞ্চিত হোক। যার ফলে অমনি বাবা মা এই ভেবে ম্যাডিকে ফোন লাগায় এবং বলে যে তুমি আমার ছেলের জন্য এতদিন যা কিছু করেছ যথেষ্ট করেছ, তার জন্য গাড়িটি তোমাকে আমরা এমনি দিয়ে দিচ্ছি, শুধুমাত্র আমাদের শেষ আরেকটি কাজ করে দিতে হবে। তখন ম্যাডিও তাদেরকে একথা জানিয়ে দেয় যে তাদের ছেলের সাথে ও আর ছেলে খেলা করতে পারবে না, কারণ তাদের ছেলে দিনকে দিন ওর প্রতি সে আরও দুর্বল হয়ে পড়ছে। তখন বাবা মা ওকে এটা বোঝায় যে যদি তাদের ছেলেকে প্রিন্সটন যেতে ওকে রাজি করাতে পারে তবে গাড়িটি এখনই ওকে দিয়ে দেওয়া হবে। একথা শুনে তো ম্যাডি খুশিতে রাজি হয়ে যায়। আর অন্যদিকে পার্সি গাড়িতে বসে যখন ওদের সকল কথোপকথন ও কল রিসিভ থেকে শুনে ফেলে তখনই ও প্রচুর পরিমাণে মনে কষ্ট পায় এবং এরপর থেকে ওর মন এতটাই স্তব্ধ হয়ে যায়, যার কারণে পরদিন ম্যাডি সেই গাড়ি নিতে বাসায় এলে পার্সি খাবার টেবিলে বসে রাগে বিভিন্ন অঙ্গিভঙ্গি করা শুরু করে, কিন্তু সবাই বুঝতে পারে না যে হঠাৎ পার্সি এমন আচরণ কেন করছে। আর তারপরে ওর বন্ধুর কল আসতেই ও সেখান থেকে উঠে যায় এবং গোপনে গাড়িটি ইচ্ছে মতো ভাঙচুর করা শুরু করে, কেননা যার জন্য ওর স্বপ্নভঙ্গ হলো তাকে ও ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেয়। এরপরও ওর রুমে ফিরে এলে ম্যাডিও খাওয়া শেষ করে ওর রুমে আসে এবং ওর কি হয়েছে জিজ্ঞেস করে, কিন্তু পার্সি এ বিষয়ে কিছু না বলে বরং একথা জানায় যে কেন জানে আমার মনে হয় যে তুমি আমার জন্য নয় বরং তোমার জন্য আমাকে ব্যবহার করতে এসেছ। একথা শুনে ম্যাডি তখন পুরোই বুঝে যায় যে হয়তো পার্সি সবকিছু বুঝে ফেলেছে, আর তখনই ও পার্সিকে বোঝানোর চেষ্টা করে যে আমি যা কিছু করেছি আমার ঘরকে বাঁচাতেই করেছি,
কিন্তু ম্যাডি পার্সির মন নিয়ে এত বড় খেল খেলায় পার্সি ওকে ঘর থেকে এখনই বের হয়ে যেতে বলে এবং এরপর থেকে ও ম্যাডির সাথে সব রকম যোগাযোগ বন্ধ করে দেয়, যা ম্যাডির পার্সির এমন ব্যবহারে ও প্রচণ্ড কষ্ট পায়। আর এরপর থেকেও নিজেকে সব দিক থেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে এবং সেই ভাঙা গাড়ি নিয়ে ওর জীবিকা আবার পুনরায় শুরু করে। আর এভাবেই ওর ঘরের ট্যাক্সও একদিন পরিশোধ করে ফেলে। কিন্তু এরপরও ম্যাডির মনে আগের মতো ও কোনোই আনন্দ খুঁজে পায় না। নিজেকে সবসময় ও অপরাধী ভাবতে শুরু করে, যার ফলে ও শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেয় যে ওর মায়ের দেওয়া ঘরটি ও বিক্রি করে অন্য শহরে চলে যাবে, যাতে এখানকার সব স্মৃতিও ভুলে যেতে পারে। আর এই সিদ্ধান্ত থেকেই যাওয়ার আগেও পার্সিকে প্রতিনিয়ত কল মেসেজ করে পাঠানো শুরু করে, কিন্তু ওই প্রান্ত থেকে কোনোই রিপ্লাই আসে না। আর এই কারণে ও নিচ থেকে তখন ওর সাথে দেখা করতে গেলে পার্সি তো ওকে দেখা মাত্রই ওখান থেকে ওকে অ্যাভয়েড করার চেষ্টা করে এবং ওকে এখান থেকে চলে যেতে বলে। বাট ম্যাডি তো জেদ ধরে যে যেভাবে হোক ওকে যেন ক্ষমা করে দেয়, নয়তো ওর গাড়িতেও চড়ে বসবে। কিন্তু পার্সি ও কোনো কথাই শুনতে চায় না, যার ফলে ম্যাডি অমনি ওর গাড়ির সামনের কভারে উঠে বসে এবং এই অবস্থায় ও গাড়ি চালাতে শুরু করে। এক পর্যায়ে ভয়ে চিৎকার করতে শুরু করলে ম্যাডির গায়ে তখন হঠাৎ আগুন ধরে যায়। আর এই ভয়ে ম্যাডি তখন আরও চেঁচামেচি শুরু করে। এই অবস্থা দেখে পার্সি তখন দ্রুত ব্রেক করতে গিয়ে বরং গাড়িটি আরও সাগরে এসে পড়ে এবং ওখান থেকে পার্সি ওকে তুলে এনে বাঁচায়। আর তারপরেই দুজন দুজনের প্রতি অনেক আবেগপ্রবণ হয়ে পড়ে এবং পার্সিও এতদিনের অভিমান তখন ওর অশ্রু হয়ে চোখ থেকে ঝরতে পড়া শুরু করে। আর তারপরেই দেখানো হয় যে এর 1 মাস পরে পার্সি প্রিন্সটন পড়তে নিজের ব্যাগ নিজেই গুছিয়ে রওনা হচ্ছে এবং বাবা মাও খুব খুশি মনে ওকে বিদায় দেয়, এই ভেবে যে তাদের সাহায্য ছাড়াই তাদের ছেলে এখন একজন স্বনির্ভর মানুষ হতে পেরেছে। আর ওদিকে ম্যাডি সবকিছু গুছিয়ে প্যারিসে চলে যাওয়ার আগে ওকে এগিয়ে দিতে ও ক্যাব নিয়ে দাঁড়িয়ে আছে। তো পরিশেষে এটাই যে দুজন দূরপ্রান্তে চলে গেল, কিন্তু মনের টান দুজনের মধ্যে ঠিকই থেকে যাবে। আর এখানেই ছবিটি পুরো সমাপ্তি হয়।